الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মদিনারি রওজা পাকে কত আশিক ঘুরে রে, গুনগুন সুরে সালাম জানায় দয়াল নবীর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আছেন কানে শুনলাম, দুই নয়নে দেখলাম না, মনে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। रहमत कुन नजर बर हाल दरम या रसूल अल्लाह, गरीबुम बेनवायम खाके सारम या रसूल अल्लाह। मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, शफाअत के
खिलकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह सल्लिमू या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा'a इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে লাইলাতুল বারাত দিয়েছেন। গত বছর লাইলাতুল বারাতে আমরা এখানে বসছিলাম, বছর ঘুরে আবার লাইলাতুল বারাত আমরা পাইছি। আমরারে আল্লাহ এই পর্যন্ত হায়াত দিয়েছেন আর লাইলাতুল বারাত আমরারে মিলাই দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করা লাগে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে বান্দারে আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দেন। বল আলহামদুলিল্লাহ। লাইলাতুল বারাত, এই যে শাবান মাস বা শাবান মাসের এই লাইলাতুল বারাত আমরা পাইছি, এটা আমরার লাগি নিয়ামত কিনা? আমরার লাগি নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমরার লাগি জরুরি। শুকরিয়া আদায় করলে আল্লাহ আমরার নিয়ামত বাড়াইয়া দিবেন। আর শুকরিয়া আদায় হয় যেমন নিয়ামত পাইলে নিয়ামতের উপযুক্ত ব্যবহার করলে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। বল আলহামদুলিল্লাহ। তো যেমন লাইলাতুল বারাত আমরা নিয়ামত পাইছি, আমরা যদি উপযুক্তভাবে এই লাইলাতুল বারাত উপভোগ করি, লাইলাতুল বারাতে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করি, তাইলে শুকরিয়া আদায় হবে। এই রাত্রে বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইবেন। কারণ নবীজি বলছেন লাইলাতুল বারাত যেদিন, এই লাইলাতুল বারাত হইল শাবান চাঁদের মধ্য রজনী, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্র 15 রজনী। এই রজনীতে আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে সূর্যাস্তের পর থেকেই প্রথম আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে ডাকতে থাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার দরবারে কি চাইবে চাও আমি দান করব। কে আছো আমার দরবারে মাগফিরাত চাইবে চাও আমি মাফ করে দেব। কে আছো আমার দরবারে বিপদ মুক্তি চাইবে চাও আমি বিপদ মুক্ত করে দেব। কে আছো আমার দরবারে বেমার মুক্ত চাইবে বেমারি শিফা চাও আমি শিফা করে দেব, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ডাকেন, যা কিছু চাইবার আমার দরবারে চাও আমি দান করব। হযরত হাজিরিন, এমনিতে প্রত্যেক দিনই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রজনীতেই রাত্র যখন গভীর হয় শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে ডাকেন, হে বান্দারা এই নজুলের রহমতের সময়ে, যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাত্র গভীর হইলে রাত্রের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ার খুলে দিয়ে আল্লাহর বান্দাদেরকে ডাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার দরবারে কি চাইবে চাও আমি দেব, আমার কাছে চাও আমি দেব, মাগফিরাত চাও মাফ করে দেব, শিফা চাও শিফা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন। তো ওই মুহূর্তে যদি আল্লাহর বান্দা না ঘুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীতে লিপ্ত হয় বা আল্লাহর দরবারে চাওয়াতে লিপ্ত থাকে, যেই বান্দায় চায় ওই সেই বান্দাই পায়, যে চায় সেই পায়। নাকি না চাইলে পাওয়া যায় না, চাইলে পাওয়া যায় না। আমরা চিরাচরিত নিয়ম আমরা জানি বুঝি যে আমরা সিলেটি ভাষায় একটা কথা হয়, খান্দে ফুতে উনি খায়। জি, ফুয়া যদি খান্দে তাইলে মায়ের দুধ দেয়, কান্নায় বোঝা যায় মায় বুঝে আমার ছেলে কাঁদতেছে, অবশ্যই পেটে ক্ষুধা লাগছে। জি, সে তো ভাষা জানে না, চাইতে জানে না, সে কান্দে। আর কাঁদলে আল্লাহর বান্দির দুধে জুস মারে, ওই মুহূর্তে বাচ্চারে দুধ দেওয়া ছাড়া শান্তি পায় না। সুতরাং যে চাইতে পারে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন।
হযরত হাজরিন, সেই নুজুলে রহমতের সময়ে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দুয়ার খুলে ডাকেন, ওই সময় যে সমস্ত মানুষেরা না ঘুমাইয়া আল্লাহর বন্দেগীতে লিপ্ত থাকে, যেমন শেষ রজনীতে নামাজ পড়েননি কেউ কেউ, আমরা হয়তো পারি না। শেষ রজনীতে নামাজ পড়নেওয়ালা মানুষ আছে তো দুনিয়াতে, কেউ কেউ পড়েন। যারা আল্লাহর মায়ার মুমিন বান্দা, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের খুশরাজি নৈকট্য হাসিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুশরাজি নৈকট্য হাসিল করছেন যারা, এরা মুমিনে কামিল। আমরা যারা ওলি আল্লাহ হিসাবে জানি, ওলি আল্লাহ আসলে এমনিতেই হওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়া লাগে। আর দয়া পাইতে হইলে যে সময় নামাজের প্রয়োজন নাই, ওই সময়, যে সময় ঘুমাইবার প্রয়োজন, ওই সময় না ঘুমাইয়া যদি আল্লাহর বান্দায় নামাজ পড়লো, আর ঠিক এই সময় আল্লাহর রহমতের দোয়ার খুলে রাখছেন, তখন আল্লাহর বান্দায় আল্লাহর দরবার থেকে দয়া পায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেন, মায়া করেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি হিসেবে ঘোষণা দেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি বলতে চাই যে যেমনি ভাবে মুমিনেরা আল্লাহর বন্দেগী করে শেষ রজনীতে নুজুলে রহমতের সময়ে আল্লাহর বন্দেগী করে আল্লাহর বান্দায় রহমত পাইয়া, বরকত পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া পাইবার ব্যবস্থা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি হিসেবে গণ্য করছেন। আর ওলির অবস্থাটা এমনই হয়, আল্লাহর বান্দায় যখন যা চায় আল্লাহ তখন তা দেন। জোরে কর সুবহানাল্লাহ। মুমিনে কামিল যারা, মুমিনে কামিল যারা, এরা আল্লাহর দরবারে যখন যা চায় তখন তাই পায়। তো যাই হোক, এমন মর্যাদা পাইতে হইলে এক্সট্রা বন্দেগীর দরকার আছে, তো আলাদা বন্দেগীর দরকার আছে। আল্লাহর বান্দায় বন্দেগী করছেন। আমি বলতে চাইছিলাম যে এই আজকের যে রজনী, শাবান চাঁদের 14 তারিখের দিবাগত রজনী, আজকের রজনী, এমন রজনীতে নবীজি বলছেন আল্লাহ প্রথম আকাশে এসে, অন্যদিন তো শেষ রজনীতে, জি শেষ রাত্রের শেষ ভাগে, কিন্তু এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে সূর্যাস্ত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ার খুলে দিয়ে আল্লাহর বান্দাদেরকে ডাকেন, যেমনি ভাবে অন্যদিন রাত্রে শেষ রজনীতে ডাকেন। এখন যে মুহূর্তে আল্লাহ ডাকেন, ঠিক এই মুহূর্তে যদি আমরা ভিক্ষার ঝুলি লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে হাজির থাকি, তাইলে লাভ হইব না লস হইব? সাইতাম চাইলে ফায়দা হইব না লস হইব? ফায়দা হইব, চাওয়া লাগবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমরা তো অনেক সময় চাওয়ার লাগি দোয়া করলে অনেক সময় অনেকে ইয়ে করে, দোয়ার দরকার নাই, জি, আর কওয়ার দরকার আছে। যেমন দোয়া করতাম, দোয়া করলে পাইবো। এখন আপনারে আরেকজনে কইলো দোয়া লাগে না, তো আপনার ফুটবা বিভ্রান্তি, তো বুঝার দরকার আছে না? তাইলে ডাইনে পাবে দুইটি খাওয়া লাগবে আমার, নাকি দেন না বা দিলি দাম? কেউ কেউ আছে দোয়া লাগে না, দোয়া একেবারে সব সময় আছে, উঠতে বইতে খাইতে পড়তে সব সময় দোয়া আছে না? খাইবার সময় দোয়া আছে, জি, দোয়া করেননি আপনারা? খাইবার সময় দোয়া করেননি? কিতা করি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। জি না, বিসমিল্লাহির রহমানির রহিম খাইবার সময় দোয়া না, জি, যে কোনো কাজ করতেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, কিন্তু খাইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম নাই, একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, জি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে খাওয়া শুরু করছি, আল্লাহ তুমি বরকত দাও, জি, আল্লাহর দরবারে আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি বরকত দাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা খাওয়ার দোয়া, জি, খাইয়া সারলে শেষ করলে তো দোয়া আছে না? নেই, নিয়ামত আল্লাহ খাওয়াইছেন, দোয়া করতেন, আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। পড়ি না আমরা? একেবারে যদি কিছু নাও পারি তো কমপক্ষে আলহামদুলিল্লাহ হইতো, জি। তবে দোয়া পড়লে লাভ হয় না লস হয়? আল্লাহ নিয়ামত খাওয়াইছেন, আল্লাহ তুমি খাওয়াইছো, তুমি পান করার ব্যবস্থা দিছো, তোমার শুকরিয়া, জি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতাম দোয়ার মাধ্যমে, এইটাও দোয়া, জি।
এখন টয়লেটে যাইতো দোয়া আছে না নেই? টয়লেটে যাইতো দোয়া আছে, দোয়া করি আমরা কিতাব হইতে যাই এই সময় বিসমিল্লাহ বলেন না, টয়লেটে যাইতে যাওয়ারও সুন্নতি কায়দা আছে। জি, বাম পাও আগে দিয়া আমরা দোয়া করতাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আল্লাহ শয়তানির থেকে আমারে হেফাজতে রাখো, এই আল্লাহর কাছে কইয়া যাইতাম। জি, বারোইবার সময় তো দোয়া আছে, বারোইবার সময় ডান পাও দিয়া বারোইতাম, বারোইয়া দোয়া করতাম আলহামদুলিল্লাহিল্লাযী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা দোয়া করতাম আল্লাহ হেফাজত করছেন, আমি হেফাজত মতো বারোই আইছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফি চাইলাম। জি হযরত হাজিরিন, তো দোয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দোয়া আছে। মসজিদে আসতেছি, মসজিদে এই সময় দোয়া আছে। জি, কায়দা হইল ডান পাও আগে দিতাম আর দোয়া করতাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহর কাছে চাইতাম আল্লাহ তোমার রহমতের দুয়ার আমার লাগি খুলে দাও, এটা দোয়া। সব দোয়া জায়গায় জায়গায় আছে। এরপরে দোয়া আল্লাহর দরবারে যখন আপনি চাইবেন দোয়া করবেন, এই দোয়া এই সময় দোয়া করবেন। দোয়া ওই সময় হয়তো হাত তোলা লাগছে না, কিন্তু আল্লাহর দরবারে যখন আপনি কিছু চাইবেন তখন বিনয়ের লাগি আপনি হাত তুলবেন। আমরা তুলি তো হাত তুললে দোয়া করতাম। আল্লাহ কইছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার দরবারে চাও আমি দান করব। আমরা দোয়া করি, দোয়া করতে আল্লাহর দরবারে চাই প্রথমেই আল্লাহ আমারে মাফ করে দাও, এই তো মাফ করে দাও। এরপরে দোয়া করি আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও, মাল লাগি বাপের লাগি দোয়া করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের দোয়া, মা বাপের লাগি দোয়া করবার লাগি দোয়া শিখাইছেন। দোয়া যদি না থাকতো তাইলে আল্লাহ দোয়া শিখাইতা না। জি, আল্লাহ দোয়া শিখাইছেন ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ শিখাইছেন বান্দা তুমি বলো আল্লাহ আমাকে দয়া আমাকে যেমনি ভাবে আমার মা বাবা অসহায় হালে দয়া করছিলেন, মায়া করছিলেন, এমনি ভাবে আমার মা বাবার অসহায় হালে তুমি আল্লাহ দয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিখাইছেন, আমরা দোয়া করতাম। তো যাই হোক, এই দোয়া যে করতাম, যে সময় আল্লাহ ডাকেন বান্দা তুমি আমার কাছে চাও, এই সময় চাইতাম না, এই সময় চাইতাম। এই চাওয়ার যে ব্যবস্থাটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন সময় দিয়েছেন, বিভিন্ন অবস্থান দিয়েছেন, বিভিন্ন জায়গা দিয়েছেন, বিভিন্ন দিন দিয়েছেন, রাত দিয়েছেন, কিংবা তো বিভিন্ন সময় দিয়েছেন যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়। দোয়া সব সময় করা যায়, আবার কোন কোন সময় আছে যে সময় দোয়া কবুল হয়। যেমন জুমার দিনে কিছু সময় আছে, হাদিস শরীফে আসছে, জুমার আযান থেকে শুরু করে মুসল্লিরা মসজিদ থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা দোয়া মকবুলিয়তের সময়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। কোন সুবহানাল্লাহ। আর জুমার দিনে আরেকটা সময় আছে, এই সময়টা হইল আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত, এই সময়টায় দোয়া করলে দোয়া কবুল হয়। কোন সুবহানাল্লাহ। মকবুল সময়ে দোয়া করলে ফায়দা হয়, দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়, সন্দেহ নেই। অনুরূপ আল্লাহ কিছু মাস দিচ্ছেন, যে মাসগুলোর মধ্যে বরকতময় মাস, যেমন শাবান মাস, রজব মাস, শাবান মাস, রমজান মাস। রমজান মাস মকবুলিয়তের মাস, রজব মাস মকবুলিয়তের মাস, শাবান মাস মকবুলিয়তের মাস। আল্লাহর নবী নিজে দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দান করা, রমজান পর্যন্ত পৌঁছাই দাও। এই যে দোয়া করছেন আল্লাহর রাসূলে, অবশ্যই এখানে মকবুলিয়তের বিষয় আছে, এজন্য তো দোয়া করছেন, আমরা শিখাইছেন দোয়া করব আমরাও। জি, তো এই শাবান মাসের নিসফে শাবান মধ্য রজনী 14 তারিখ দিবাগত রজনী, আজকের যে রজনী, এই রজনীটার নাম এই বরকতময় রাত। এই রাতটা বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে রহমত নাজিল করেন, রহমতের দুয়ার খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন। আল্লাহ আবু বলেন, রে বান্দা তোমার কার কি চাওয়ার আছে আমার দরবারে চাও।
আমরা চাইতে আমি বলতে চাইছিলাম সর্বপ্রথমই আমরা বলি আল্লাহ আমারে মাফ করে দাও। মাফ চাওয়া দরকার আছে নি? মাফ চাইলে ভালো না বাপ? মাফ চাওয়া ভালো, মাফ চাইলে ফায়দা কি? বলে মা আল্লাহর দরবারে গুনাহগারে গুনাহ মাফ চাইলে আল্লাহ বেশি খুশি হন। কোন আলহামদুলিল্লাহ। গুনাহগার যখন গুনাহ মাফি চায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া দয়া করে মায়া করে মাফ করে দেন। আমরা গুনাহগার সব সময় মাফ চাইতাম, তো যে রজনীতে আল্লাহ মাফ করবেন আমরা আশা পাইছি, এই রজনীতে মাফ চাইতাম, চাইলে লাভ হইব না লস হইব? আমরা এই রজনীটা ইবাদতের মাধ্যমে কাটাইলে লাভ হইব না লস হইব? এখন আমরা মনে অনেকের প্রশ্ন থাকবো, বলে সারা মাস গেল ইবাদত বন্দেগীর দ্বার ধরলাম না, আর আজকে রাত্রে আইলে মাফ হয়ে যাইব, এটা কেমন লাগে? কিতাবে না অনেকের মনে ধারণা থাকে, তো অনেক সময় দেখছি প্রশ্ন করে। জি, আবার কোন আলিম সাহেব আলোচনা করতে শুনছি সারা মাস বেটা মানে কোন ইবাদতের দ্বার ধরলো না, আর সবে বরাত আইছে আইলেই ইবাদত করলেই মাফ পাইয়া যাইব, এটা সম্ভব না। কিতাবে আপনার বিচারে কিতাবে আমি যদি বিবেক কাটাইতাম যাই, আমার বিবেক যদি কাটাইতাম যাই, বিবেকে ধরবো নি? বিবেকে ধরতো না। দেখি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কোন আশা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে গুনাহগারের দল, হে আমার গোলামেরা, হে আমার গোলামেরা, যারা গুনাহ করতে করতে গুনার সাগরে ডুব দিয়েছো, যারা গুনাহ করতে করতে নিজের আত্মার উপর জুলুম করে ফেলেছো, হে পাপিষ্ঠের দল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কইছেন, নেককারের দল, নেকি যারা করছো আও আমি মাফ করে দিই। কই না? তাইলে গুনাহ করছে সারা বছর, এখন কোন বালা সময় যদি আল্লাহর বন্দেগী আইয়া বই যায়, তাইলে কি তা ভালো বনি? আল্লাহ খুশি বানি না? না বদলেই বা? আমরা এই সিলেটে একদিন শুনলাম এক মৌলানা সাহেব জুমার দিন ওয়াজ করতেছেন, আর শাবান মাস আইছে। আমরা তো আমরা দেশের পরিবেশ আগে আগে দেখছি, এখন কমে গেছে। এখন কমে গেছে কারণ হইল বড় বড় স্কলাররা বলতে কিতাব বুঝি না, আমি জানি না, যারা উল্টা পাল্টা বক্তব্য দিতে পারে এরা স্কলার আজকালকার যুগে। বক্তব্য দিল যে শবে বরাত বলতে গুরুত্ব নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। বক্তব্য দিল শাবান মাসের করতে গিয়ে খাবিত না। জি, এর কারণে এখন মানুষ পিছাই গেছে, যে ইবাদতে খামইতো না, আর গেলাম নাই। বিষয়টা হলো না, ইবাদতে যখন খামইতো না তে গেলাম নাই। আমরা দেশে এই সিলেটে আমরা দেখছি শাবানের চাঁদ উদয় হইলেই যে জীবনেও নামাজ পড়ছে না, কিংবা তো সারা বছর নামাজের দ্বার ধরছে না, এও টুপি মাথা দিয়ে মসজিদও যায়। হাসানা মিসা গেছেনি, দেখছেন আপনারা? টুপি মাথা দিয়ে মসজিদও যায়। শাবান মাস আইলে মসজিদ ভরে মানুষে। এমনি যদি আসরের নামাজে ৫-৬ জন এক কাতার হইল কিনা, কিন্তু শাবান মাস আইলে মসজিদ মোটামুটি আসরের রক্ত ভরে যায়, পরিপূর্ণ হয়। ইমাম সাহেব হয়তো মসজিদও
ডুববার সময় আইয়া দেখছেন, অন্যদিন তো সরাসরি তাই মেহরাবও যাইতা, কিন্তু আজকে আইয়া দেখছেন মসজিদ ভরা মানুষ, সবাই বইছে। আর তাই হয়তো তার মেহরাবও যাইতে একটু বিরক্ত তো হইবই, সবার সরাইয়ে যাওয়া লাগে। তো আগে তো সরানো লাগছে না, তার বিরক্তি আসছে। জুমার খুতবাত মেম্বর উঠতেই তাই কইলা সারা বছর নামাজ পড়ছো না, নয়া নামাজি গেলায় শ্রাবণ মাস আইছে, এই নামাজে কাম হইতো না। যেমনি জুমার নামাজে বক্তব্য দিল, আসরের ওয়াক্ত মুসল্লি নাই। এখন আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত দেখছেন, আপনার পাশের একজন কোনদিন মসজিদ হইতে দেখছেন না, আর এই 2-3 দিন ধরে টুপি লাগাইয়া মসজিদ হয়, আর একদিন না দেখ, হঠাৎ না দেখলে আপনি কইতা না কি দাবা 2 দিন দেখলাম মসজিদ হইলে আজকে আইলাই না। জি বেটায় জবাব দিয়া বইছে, নামাজ রোজা তো জীবনে করছি না, নামাজ সারা বছর পড়তাম পারছি না, পেটের দায়ে দৌড়ছি, সারা দিনই দৌড়া লাগে। আর আশা কইরা গেছলাম সবে বরাত আইছে, শাবান মাস আইছে, আল্লাহ নি এই রসিলাইনি মাফ করবা। জি আপনারা দেখা দেখি 2 একটা সেজদা দিয়ানি আল্লাহর দয়ানি ভাই, আপনারা রসিলায় বা এই আওয়াজ আওয়াজ রসিলাইনি আল্লাহ নি মাফ করেন, দয়ানি করেন। ইমাম সাহেব কইলা কোনটা কাম হইতো না, তে আর কষ্ট হইলে কিতা কথা। হাজিরিন, আল্লাহর বান্দা সারা বছর নামাজ পড়ে নাই, শাবান মাস আসছে, আল্লাহর বান্দার বড় আশা হইছে এই মাসে নাকি মকবুলিয়ত পাওয়া যায়, এই মাসে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। শাবান মাসের মধ্য রজনী লাইলাতুল বারাত আসছে, লাইলাতুল বারাতে বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি বনি বকরের, নবী বলছেন বনি বকর গোত্রের বেড়া পরিমাণ, ওই বংশে বেড়া বলতো বেশি, যত বেড়া আছে ওই বেড়ার পরিমাণ বা বেড়ার গায়ের পশম পরিমাণ উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখি শবে বরাতের খাতিরে, শাবান মাসের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়া করে কিনা, মাপ পাই কিনা। কিন্তু ইমাম সাহেব কইলেন খাম হইতো না, তার গিয়ে কিতাব কিতাব ইমাম সাহেব আল্লাহ হটাইছলানি যে মানুষের মসজিদ থেকে বাইর করে দাও, না বুঝাইয়ে শুনে আনতায়। জি এমন বক্তব্য দিলাম মসজিদ খালি হয়ে গেল। বাস হাজিরিন, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে মানুষ ছিল না, ওই মানুষটা হঠাৎ করে আসছে। এতে আল্লাহ যদি তার 2টা সেজদার খাতিরে যদি আল্লাহ মাফ করে দেন, তাইলে আপনারা আমার কমবনি না, বাটো কিছু কমে যাবে, বাটো কমতো না। আল্লাহ এত বড় গনি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বড় দয়ার খনি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে যদি দয়া করে মাফ করে দেন, তাইলে আপনার আমার কমবে না, বরং আপনি আমি যদি উদ্বুদ্ধ করি, আয় রে ভাই আয় একটা সেজদা দে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন কর, না হইব। আর হে যদি এই সেজদা দেয়, তাইলে আপনি যে উদ্বুদ্ধ করলেন, ডাইকা আনলেন, আইনা যে একটা সেজদা দেওয়াইলেন, এর কারণে সেজদা দিয়া সে যে সওয়াবের ভাগীদার হইল, সমান সওয়াব আপনারা আল্লাহ দিবেন, কারণ আপনার মাধ্যমে সে উপকৃত হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে লাভের উপরে লাভ, আপনারা যে সওয়াব তো হইব, এবেটার কোম্পানি কমতো না, আপনারে সওয়াব দিলে বেটার কমতো না, বেটারে সওয়াব দিলে আপনারও কমতো না। বাইরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কোনোদিন আমার পথে ছিল না, যখন বুঝতে পারছে আমি বাদ পথে আছি, আল্লাহর বান্দা বুঝা যদি আইয়া হাজির হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বেশি দয়া করেন। দেখি আমার বান্দাইনি বুঝালায়, আমার বান্দাইনি তওবা করে, তওবা করলেই কিন্তু আল্লাহ মাফ করে দেন। আমরা যে গুনাহ করি, আমরা তার গুনাহ হয়তো আমরা গুনাহগার হইলে অসুবিধা হইব না। জি না, দেখুন জান আমরা গুনাহগার, আমরা দ্বারা জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ সংগঠিত হয় শয়তানের কুমন্ত্রণার কারণে। আমরা যে গুনাহ করি, এই গুনাহটা কিন্তু ফেরেশতাই লেখেন। 2 জন ফেরেশতা 2 কান্দে আছেন, ফেরেশতা আছেন মানতাম নি, দেখিয়া না দেখিয়া না কিতা দেখলে মানবো না, দেখলে নাই বলা না, না না দেখলেই মানতাম, না দেখিয়া মানলেই মান। জি
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে মানতে হইব। এই ফেরেশতা যে দুইজন আছেন দেখি না, কিন্তু দুইজন দুই কাঁধে আছেন মোহরি। নেকির ডাইন কাঁধের ফেরেশতা নেকি করলে লিখেন, বাম কাঁধের ফেরেশতা গুনাহ করলে লিখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন বান্দায় গুনাহ করে লিখতে উদ্যত হয়, কলম নিয়ে আজ রেডি হয়ে যায় নেকি লিখতে। এর মধ্যে ডান কাঁধের ফেরেশতায় বারণ করে, রাখরে ভাই লিখিস না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ফেরেশতারে, আমার বান্দায় গুনাহ করছে, এই মুহূর্তে লিখিস না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার বান্দায় গুনাহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ফেরেশতা, তুই লিখিস না, দেখি আমার বান্দায় বুঝেনি যে ভুল করে ফেলছে। যদি বুঝতে পারে ভুল করে ফেলছে আর বুঝা যদি তওবা করে ফেলে, তাইলে আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। আমার বান্দা যে গুনাহ করছে গুনাহটা মাফ করে দেব। আল্লাহর ফেরেশতায় অপেক্ষা করে। আল্লাহর বান্দায় এরপরে যদি গুনাহ করে না, তাইলে আরেকটা গুনাহ করার আগ পর্যন্ত কিন্তু লেখালেখি নাই। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দায় আরেকটা গুনাহ করছে না, যে গুনাহটা করছিল ওই গুনাহ লেখে নাই, এখনো লেখা হয় নাই, কিন্তু ফেরেশতা লেখার জন্য রেডি আছে। যখন আল্লাহর বান্দায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে আরেকটা গুনাহ করে, তখন আর কিছু করার নাই, ওই প্রথম গুনাহটা লেখে। দ্বিতীয়টা কিন্তু আর এখনো লেখে না। হুকুম হইল দ্বিতীয়টা লিখিস না, দেখি আমার বান্দায় নেই বুঝে। হযরত হাজিরিন, লেখার আগে যদি আল্লাহর বান্দায় বুঝতে পারে আমি ভুল কইরা ফেলাইছি, কিবা তো আল্লাহর বান্দায় যদি কোনো নেকি কইরা করে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি করার কারণে যদি কবিরা গুনাহ না হয়, নেকি করার কারণে ওই প্রথম গুনাহটা মাফ কইরা দেন। আর যদি কবিরা গুনাহ হয়, আল্লাহর বান্দায় যদি বুঝতে পারে গুনাহটা কইরা ফেলাইছে, এটা বড় গুনাহ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে, আল্লাহর বান্দায় যদি তওবা করে, আল্লাহ বুঝি নাই, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করেছি, মাফ কইরা দাও, সাথে সাথে মাফ কইরা দেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে এই হলো গুনাহগারের জন্য আল্লাহ বড় দয়াল। আল্লাহ যে দয়াল, নেককারের জন্য যেমন, গুনাহগারের জন্য তেমন। তবে গুনাহ করলে পরে লেখা হয়, হয়তো আল্লাহ অপেক্ষা করেন, বান্দায় তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু নেকি যদি করে, নেককারে যদি নেকি করে, তাইলে ফেরেশতায় লেখবার সময় নেকি করতে দেরি, লিখতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর ফেরেশতায় আল্লাহর বান্দায় নেকি করতে দেরি, লিখতে দেরি নাই, আল্লাহর ফেরেশতা সাথে সাথে লিখে ফেলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দা আমার বান্দায় নেকি করছে একটা, তুই লিখে দে 10টা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটা নেকি করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়াইয়া দেন। এক নেকি গার কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। একটা নেকির বদলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেন। কিন্তু গুনাহ লেখার সময় একটাই লেখা হয়। গুনাহ করলে একটা গুনাহ একটাই লেখা হয়, 10টা হইতো না। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নেকির ফেরেশতা দিয়ে নেকি যে লেখান, আল্লাহর বান্দায় নেকি করে 10 গুণ করে বাড়াইয়া লেখা হইতেছে। আর গুনাহগার একটা গুনাহ করে একটাই লেখা হয়। যখন গুনাহগারে তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। গুনাহগার গুনাহ করার পরে তওবা করলে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ভাই মুসলমান, যে গুনাহগারটা নামাজ পড়ে নাই, নামাজ পড়ছে না, গুনাহ করছে, তো এটা গুনাহ, কবিরা গুনাহ। নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ কিন্তু যদি কেউ ছাড়ে, নামাজ যদি তরক করে, তাহলে কবিরা গুনাহ করলো, এটা সগীরা গুনাহ না। ওই আপনারা তো অনেকের এমন আছে, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই।
আর নাইলে অনেকের ধারণা আছে নামাজ পড়বো না, সময় আছে। এটা হয় সময় আছে, কোন সময় কোনটা বলে সুলদারি ফাঁকো বুড়ো হইলে বলবো না, ইয়াং অবস্থায় নামাজ পড়ে কোনো ফায়দা নেই নাকি তা? আচ্ছা কত দেখি এই ইয়াং অবস্থায় মানুষ মরেনি? দেখছেন ইয়াং মানুষ মরতে দেখছেন নি? ইয়াং মানুষ মরে, আবার বুড়া মানুষও মরে, কম বয়সে মরে, বেশি বয়সে মরে। কোন সময় মরে তা জানা নেই, কোন সময় মরবে তাও কেউ জানে না। এমন কোন সময় নাই যে সময়ে মানুষ মরে না, এমন কোন বয়স নাই যে বয়সে মানুষ মরে না, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে মানুষ মরে না। জি, মৃত্যু ইয়াং বয়সে হইতে পারে, সুতরাং হিসাব কিন্তু ইয়াং বয়সের ইয়াংয়ের লাগি বিচার হইব তো। আর হাসরের বিচার যে সময় কায়েম হবে, বিচার মুহূর্তে কিন্তু নওজোয়ানদের উপরে বিচার বেশি হইব। বুড়া হইছে, নওজোয়ানি একবার আসিল তো, জওয়ানি একবার আসিল তো, এই বুড়াও মরলে জওয়ানি বয়সের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মুহূর্তে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার জওয়ানি বয়সটা কোন পথে ব্যয় করছো, জওয়ানি মুহূর্তটা কোন সময় কোন খাতে ব্যয় করছো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে কোন খাতে জওয়ানি সময়টা কাটাইছি। তাইলে জবাব যদি দেওয়া লাগবে জওয়ানির অবস্থা, তাইলে জওয়ান বয়সে নামাজ লাগবে নি? যদি নামাজ পড়লে পড়বো না পড়লে নাই এমন ধারণা থাকে, তাইলে কিন্তু ঈমান থাকতো না। আর বেঈমান হালে মরলে হিসাব নিকাশের দরকার হইতো না। বেঈমান হালে মরলে হিসাব নিকাশের দরকার নাই, এমনি জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আর হিসাব হইব যদি ঈমান লইয়া মরা যায়। ইমানদার ঈমান লইয়া মরতে হইলে ঈমানদারির থাকতাম না, বলে সময় মতো ঈমান লইব না, সময় মতো লইব না। এই টাইম নাই, এই সময় আপনার এই টাইম আপনাকে দেওয়া হবে না। তাইলে আমি এখনই নামাজি হইতে হবে। নামাজ যদি আল্লাহর কোন বান্দা তরক করলো, কবিরা গুনাহ করলো, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ পাওয়া যাবে না। সুতরাং নামাজ পড়তে হবে। আল্লাহর বান্দা যে নামাজ পড়ছে না, এটা কবিরা গুনাহ করছে। জি, এই যে কবিরা গুনাহ করছে, সেও জানে যে আমার নামাজ দরকার। কিতাবে নামাজ দরকার না নি? নামাজ দরকার নাই এমন ধারণা কেউ রাখে না, এমন কথা কয় না। যার ঈমান আছে, আর ঈমান হারাইলে তো কিছু করার নাই নাকি না? ঈমান হারাইলে আর কিছু করার নাই। যেমন আমরা দেশে এখন বহু মানুষ দাঁড়িয়ে গেছে, বিভিন্ন জায়গায় শোনা যায় সে আল্লাহ মানে না। জি, যেরকম নাউজুবিল্লাহ কয় আল্লাহ কিতাবা, নামাজ কিতাবা, নামাজের কি দরকার? আর যে আল্লাহ মানে না তার তো নামাজের দরকার নাই নাকি না? কেউ আছে রসুল মানে না, আল্লাহ রসুলের ব্যাপারে বিভিন্ন রকমের কটূক্তি, বিভিন্ন রকমের মন্তব্য করে। জি, সে তো নামাজের দাঁড় দরবার কথা না, তার সাথে কোনো কথা নাই। যারা ঈমান রাখে যে আল্লাহ একজন আছেন, আমার মরতে হবে এবং আমার হিসাব হবে, এমন বহু মানুষ আছে হয়তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে, দুনিয়াদারির ফেরেবে পড়ে সে নামাজ ছাইরা দিছে, নামাজ পড়তেছে না। কিন্তু নামাজের আলোচনা যদি করেন তাইলে বোঝা যায় তার মনটা দুর্বল হয়। সে লাজুকতা বোধ করে, হায় রে হায়, আমি কি করলাম, আমি তো বাদ হয়ে গেছি। জি, ওই মানুষটাই কোন সুযোগ পাইলেই দৌড়িয়া মসজিদ আয়। জুমার দিনে সারাটা সপ্তাহ তো আল্লাহর নাফরমানি করলাম, দেখি জুমার দিনে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়াই। আল্লাহর বান্দায় নামাজও আইলো, সারা সপ্তাহে পড়ছিল না, আজ জুমার দিনে আইছে, বালা করছে না বাদ করছে? কিতাব না খামই তো নাই নামাজে, খাম হইব। খাম কিতা হইব বলে একটা বন্দেগী যে করছে এটাও বন্দেগী। 5 ওয়াক্ত নামাজ আদায় করছে না, 5টা গুনাহ করছে। 7 দিন 5 সপ্তাহ 35 ওয়াক্ত নামাজ আদায় করছে না, 35টা কবিরা গুনাহ করছে। কিন্তু সপ্তাহ জুমার দিনে আইছে, তার অনুভূতি এটা আছে যে আমি ভুল করে রয়েছি, জুমার নামাজও যাই। এই জুমার নামাজ ফরজ আদায় করছে, একটা বন্দেগী হইছে তো, তাহলে এই যে বন্দেগী এটা তার বদলা হইব নি? এটার বদলা হইব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জুমার নামাজ তো বড় একটা ইবাদত, ফরজ ইবাদত।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হইল বড় বন্দেগী, বড় ইবাদত, বড় জিকির, বড় বন্দেগী করছে। আমি বলবো কোরআন শরীফে আল্লাহ বলছেন যাররা পরিমাণ নেকিও যদি করে ওই যাররা পরিমাণ নেকির বদলাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে যাররা পরিমাণ নেকির বদলাও দিবেন, আবার যাররা পরিমাণ বদির বদলা গুনার বদলাও সাজা দিবেন। সুতরাং বালা কাজ করতে আইছে, বলা তো যায় না, বলা তো যায় না। জুমার নামাজে আওয়ার কারণে তার যে মনোভাব, মনের দুর্বলতা ছিল, তার মনটা যে এদিকে দাবিত হয়েছিল না, শয়তান কুমন্ত্রণা দিয়ে তার আটকাই রাখছে। জুমার নামাজ আওয়ার কারণে, জুমার নামাজের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে হেদায়েত ডাইলা দিতে পারেননি? হেদায়েত যদি ডাইলা দেন আর যদি সে নামাজি হয়ে যায়, পাক্কা নামাজি, তাইলে কেদা হয় লাভ হইব না লস হইব? ভালো হইল। তাইলে তারে আগ্রহী করতাম, উদ্বুদ্ধ করতাম যে নামাজের দিকে অগ্রসর হও, উদ্বুদ্ধ করতাম বাইরে যা করছো পিছনে এখন নামাজি হয়ে যাও। জি, কিন্তু আমি যদি হই না ইতা নামাজে খামইতো না, তো আর নষ্ট করলাম না মুসলমান। হাজিরিন, সুতরাং আমি বলতে চাই আল্লাহর বান্দা আমরা সারা বছরই নাফরমানি করছি, গুনাহ করছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিবেন শবে বরাতের রজনীতে, নিসফে শাবান 14 তারিখ দিবাগত সেই রজনীটা, এই রজনীতে আল্লাহ প্রথম আকাশে সেই রহমতের দুয়ার খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে কি চাইবে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দান করব। মাগফিরাত চাও গুনাহগারের দল রে, আমার দরবারে মাফি চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ যে ডাকতেছেন, এখন আমি গুনাহগার যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে যদি মাফি চাই, মাফ পাইমুনি? জি, আশা আছে? অনেকের ধারণা এমন থাকে, আমরা তো ওয়াজ কইরা কইব বলে না খামইতো না। আবার অনেক গুনাহগারের মনের ধারণা থাকে হে জানে কিটা করছে, আমি তো জানি না কিটা করছে, আমি কিটা করছি আপনি জানেন না। হয়তো আপনি আমারে দেখছেন নামাজ পড়ছি না, আপনি আমারে দেখছেন বিভিন্ন রকমের হয়তো টুকিটাকি আমারে বাদ খাজো দেখছেন, হয়তো এর চেয়ে কঠিন গুনাহ আমি করছি, আপনি যা দেখছেন না, কিন্তু আমি তো জানি। এমন পাপী যারা পাপী জানে আমি কি করছি, ওই পাপী নিজে নিজে চিন্তা করে আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার গুনার খবর যদি সমাজের মানুষ জানতো তাইলে আমাকে সমাজের বাহির করে দিত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়া হাজির হইয়া, জুমার দিন হোক বা শবে বরাতের রাত হোক, শবে কদরের রাত হোক, আল্লাহর দরবারে মাফি চাইলে আমি মাফি পাইমুনি। অনেক গুনাহগারের মনে এমন ধারণা থাকে, একজন গুনাহগার, একজন পাপী এমন ধারণা রাখছেন, যেমন নবীজির জামানায়, নবীজির সময়ে, নবীজি যে সময় ইসলামের দাওয়াত দিতেছেন, মানুষেরা যখন নবীজির দরবারে গিয়ে আশ্রয় পায়, নবীজির দরবারে গিয়ে আশ্রয় নেয়, নবীজির দরবারে আশ্রয় পাইয়া মানুষ শান্তি পায়। কোন আলহামদুলিল্লাহ, মানুষ শান্তি পায়। কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরত হাজরিন, আল্লাহর বান্দা যারা নবীজির দরবারে আইসা ঈমান গ্রহণ করে, এরা পিছনে কত গুনাহ করছে। জি, আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা, খুন খারাপি, বিভিন্ন রকমের ব্যভিচার, জি এমন করছে তো, অশান্তিতে ভুগতেছিল, কোথাও গিয়া শান্তি পায় না, খাইয়া বইয়া শান্তি পায় না। কিন্তু
নবীজির দরবারে গিয়া যদি তার নসিবে দেয় হেদায়েতের আলো পায় আর নবীজির দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়, এরপরে দেখা যায় তার মনে আর কোনো পেরেশানি নাই। খাইলেও শান্তি, না খাইলেও শান্তি, খাইলেও শান্তি, না খাইলেও শান্তি। আমার লোকে মাতুন যান, আমার বদভ্যাস আছে, আপনারা না মাতলে আমি কথা কইতে আরাম পাইতাম না। আর অনেকেই তো দেখছি উঠে উঠে গেছেন গিয়া চা খাওয়ার কিছু মনে করে। আমার একটা প্রশ্ন আছে আপনার করতাম, প্রশ্ন আজ মানে একটা জানার লাগে প্রশ্ন করতাম যে এটা জিনিস আপনার কাছে ওই ব্যাপারে কি একটা। আচ্ছা এখন কইলো কা মানুষ আইলে এই সময় ঝামেলা করব, কইলো কা বুঝলি ওটা জানতাম স্যার যে আমরা আব্বা আম্মা সবার আছে মরার পরে জানাজা হয়, জানাজার পরে যে দোয়া করে এটা করা কি বেদাত না এটা করা ঠিক আছে? আমার আসেন না না ঠিক আছে বুঝছি। দোয়া আমি আমার আলোচনার শুরুতেই দুয়ার কথা কইছি, দুয়ার কথা কইছি। এই দুয়ার কথা এখনো আমি আছি, সাইতাম আল্লাহর কাছে, দোয়া হইল আল্লাহর কাছে চাওয়া। আমার একটা প্রশ্ন আছে এই সুযোগে, এখন প্রশ্ন যদি সবাই করতে তা করতে পারবো। কিছু বুঝার দরকার। আমার ছেলে আজকে ওই স্কুলে গেছিল, বন্ধু আছে একজন, তো বলতেছিল যে আজকে সবার বারাতে মসজিদে যাব, ওরা খেলা টেলা আমার সময় নেই। তো মাকে বলছে, মা এসে ফোন করে বলতেছে সবার বারাতে বিশ্বাস করলে ঈমান চলে যাবো। আমরা সারা জীবনে সবার বারাতে বিশ্বাস করলাম। কথাটা আরেকবার হোক, আমি একটু দেখে নিই। সবার বারাতে বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। আপনার ছেলে স্কুলে গেল? ও আপনার ছেলে কেন গেছে? ছেলের বন্ধু বাড়ি। নাউজুবিল্লাহ কইন না, এটার মাঝে ইউ আছে সবরাতাই সারা ছেলে বলতেছে আজকে আসতে পারবো না। রাখুন না, আমি কথা বুঝতে দিলে না। আমার ছেলে ওর বন্ধুকে বলতেছে যে আমি আজকে মসজিদে যাবো, আসতে পারবো না। তো ওর বন্ধু ওর মাকে বলছে যে ও আসতে পারবে না, ঝামেলা আছে। তো মা ফোন করছে যে ভাবি আজকে আপনারা সবার করতেছেন, এটা সবার বিশ্বাস করলে ঈমান থাকবে না। না কি জাকির নাকি সাহেব বলছে এটা। এখন আমরা সারা জীবন সবার বিশ্বাস করলাম, আপনি বলেন শরীয়তে এটা কি? আচ্ছা শেষ আপনার প্রশ্ন। জি স্যার। তাইলে আমার ছোট ছেলেকে কি উত্তর দিব এটা? বুঝছি, আপনার ছেলে পড়ছে মুসিবত, আমরা পড়ছি মুসিবত কিছু ধরেন নেই। ও আপনি যে প্রশ্ন করছেন আমি জবাব দেওয়াত লাগলে আরেকজনে কইব তাই নি তৎকে লাগেনি রাখেন। আপনি আপনার প্রশ্নে আমার আলোচ্য বিষয় বা আমি যে ইয়েত আসলাম এটা হয়ে গেল, আপনার জবাব দিব। আপনারা যদি প্রশ্ন কইরা যদি এরপর আপনারা মাতেন, সিদ্ধান্ত আপনারা দিন, তাহলে আমার উত্তর দেওয়া সম্ভব না। আমি প্রশ্ন দুইটা পাইছি, আমার জবাব পাইলে তো আমি ফয়দা কইম। সবে বরাত আগে কইছি, আমরা দেশ সবে বরাতের আগের থেকে সবে বরাতের প্রস্তুতি চলতো। সবার মাস আইলেই মানুষ টুপি পরে মসজিদে যেত। এটা বালা করছে না বাদ করছে? তাইলে এটা করলে ইমান যাইব কি? এটা আমার প্রশ্ন। আপনার প্রশ্ন করছেন তো আমি জবাব দিতেছি। আপনি সবে বরাত বা সবার মাসও যে সারা মাস যে নামাজ পড়ছে না, হ্যাঁ যে মসজিদে এখন আসতেছে, এটা তো বালা করছে না নি? আমি তো এটা কইতেছি, এই আলোচনায় চলছে। সে ভালো করলো। এখন যদি কেউ কয় বলে নামাজ হইল কেন, এতদিন পড়ছে না, এখন সাবান মাসও নামাজ হইল কেন, এটা সাবান মাস মেনে নিছে, ভালো কাজ করছে, আমি না করতাম কেন, এটা তো ইমান যাওয়ার কথা না। এরপরে সবে বরাত কোরআন শরীফে অনেকের প্রশ্ন যে কোরআন শরীফে সবে বরাত নাই, কোরআন শরীফে নাই, রাইট হইল না? কোরআন শরীফে নাকি নাই? কোরআন শরীফে সবকিছুই যে থাকতে হবে এমন তো কোনো কথা না। এমনকি কোরআন শরীফে অনেক কিছু আছে আমরা করণীয় বরণীয় সবসময় করতে হবে, কিন্তু কোরআন শরীফে ক্লিয়ার নাই। এখন ক্লিয়ার কোরআন শরীফ থেকে বা কোরআন শরীফের পক্ষে হাদিস শরীফের পক্ষে আমরা মানতে হইলে বা আমরা পূর্বপুরুষ আমরা বাবা দাদা 14 পুরুষে যে মান্যাইছে, কেন মান্যাইছে বলে কোরআন শরীফ বিশ্লেষণ করনেওয়ালা ছিলেন সাহাবীরা বিশ্লেষণ কইরা যে সিদ্ধান্ত রাইখা গেছেন, কিবা তো সাহাবীদের সিদ্ধান্ত পাইয়া আমাদের পূর্বেকার বুজুর্গ উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম পাইছেন আর সিদ্ধান্ত রাখছেন বিভিন্ন কিতাবাদির মাধ্যমে, যার কারণে আমল চলে আসছে।
আমল চইলে আসতেছিল, আপনার বাবাই আমল করছেন, দাদাই আমল করছেন, পরিদাদাই আমল করছেন, এখন আমার মানতেইব আমার পরিদাদাই কি করছে আমি এটা দেখতেইব, এটা মানা দরকার। সুতরাং কোরআন শরীফ বলে ক্লিয়ার নাই, যদিও ক্লিয়ার নাই, কিন্তু লাইলাতুল কদর বুঝাইবার লাগি, লাইলাতুল কদরের লাগি আল্লাহ কোরআন শরীফ সূরা নাযিল করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে আমি আমার আলোচনা শুরু করতে আমি সর্বপ্রথম আয়াতে কারিমার এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে লাইলাতুল মুবারাকা বলছে, এই মুবারাকা দিয়া মুরাদ মুফাসসিরিনে কেরাম এই মুবারাকা দিয়া মুরাদ রাখছেন লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাত মুবারাকা দিয়া বুঝাইছেন নবীজি সাহাবায়ে আজমাইনদেরকে বলছেন লাইলাতুল মিন নিসফে শাবান, লাইলাতুল এই যে রাত্র যেটা বলছিলাম মধ্য রজনী, শাবানের মধ্য রজনী লাইলাতুল বারাত আমরা কই। লাইলাতুল বারাত এটা হয়তো আমরা বারাত শব্দ, লাইলাতুল বারাত শব্দ আরবিতে বা উর্দু ফার্সি দিয়া কইতেছি, মুবারাকা দিয়া মুরাদ করা হইছে লাইলাতুল বারাতকে। নিসফে শাবান নবীজি যে বলছেন এইটারে এখন নবীজি মানছেন, এমনকি নবীজি এই রজনীতে ইবাদত বন্দেগী করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, ইবনে মাজাহ শরীফের হাদিস, আলোচনা হইল নবীজি এই রজনীতে লাইলাতুল বারাতে এই 14 তারিখ দিবাগত রজনী যেটা, এই রজনীতে রাতভর বন্দেগী করছেন। নবীজি বলছেন রাতভর বন্দেগী করো, পরের দিন রোজা রাখো। এটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। এখন নবীজি বলছেন এই রাত্রে নামাজ পড়ো, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো, আর দিনের বেলায় রোজা রাখো, এটা নবীজি বলছেন। এখন আমরা পালন করলে ঈমান যাইব গিয়া, আপনি মানতা নেই, মানা যায়নি না। এখন একজনে কইছে ঈমান যাইব গিয়া, আমার এটা শোনার দরকার নাই, মানারও দরকার নাই, আমি আমার বাবাই এই রজনীতে ইবাদত করছেন, আমি ইবাদত করব। আর এই রজনীতে ইবাদতের তো কথা জি, যদি বোঝা যাইতো বলে লাইলাতুল বরাত কইয়া মসজিদ আইয়া গান বাজনা কিবা নাচানাচি করা হইতেছে, কোনো বিনোদন করা হইতেছে, তাইলে বুঝতাম বলে না এটা তো ঠিক হইতে পারে না, নাকি তা বেসুন্দর কোনো কাজ হইতেছে তাইলে বুঝলাম না বলে এটা গুনাহ আছে। কিন্তু নেকি করবো আমরা এই রজনীতে আল্লাহর বন্দেগী করব, ইবাদত করব, নামাজ পড়ব, জিকির আজকার করব, এতে করে সওয়াব হইব, ঈমান যাইতো কেনে। এখন তার কথা মানার আমার দরকার নাই, আমি কইব তার কথা আমার আলোচনারও দরকার নাই। আমার বাবা দাদা 14 পুরুষ এই আমল করছেন, আমি করবো। এখন যদি আমার বাবা দাদা 14 পুরুষ জাহান্নামে যাইন গিয়া, আমরাও যাইলাম, আমরা গেলে আর দুঃখ কিটা জি, বাবা দাদা 14 পুরুষ যদি জাহান্নামী হয়ে যায় তা আমার যাইলে আর অসুবিধা কি? শেষ পর্যন্ত আমার কথা থাকবো, বাদ দেনি কথা, আমার কথা থাকবো। আল্লাহর নবী যেহেতু এই রজনী আমল করছেন, নবীর সাহাবীদেরকে বলছেন কিয়ামুল লাইল, জি কিয়ামুল লাইল এবং দিনের বেলায় রোজা রাখো, রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করো, দিনের বেলায় রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করছেন যে নবীজি রাত্রে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে পাগুলো ফুলে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা দাঁড়াইয়া দাঁড়াইয়া এত রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র নামাজ পড়ার কারণ কি? আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইছেন। রাহমাতুল লিল আলামিন হওয়ার পরে আপনি যে কষ্ট করতেছেন কেন? আল্লাহর নবী জবাব দিয়েছেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত বড় মর্যাদা দান করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া গুজার বান্দা কি হইতে পারি না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আর নিসফে শাবান
শাবানের মধ্য রজনী যেটা, যে রজনীতে ইবাদত বندگی করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকতেছেন, মাগফিরাতের জন্য ডাকতেছেন। আমার উম্মত যদি আমল করেন বনি বকর গোত্রের বেড়ার পালের পরিমাণ, বেড়ার গায়ের পশম পরিমাণ উম্মতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। লাভ হইব না লস হইব? তাইলে লাভ যদি হয় তাইলে আমরা এই আমল করতে পারি, করতে কোনো অসুবিধা নাই। জি আসলে আমি বলতে চাইছিলাম এই রজনীতে বন্দেগী করলেন, সারা মাস বন্দেগীর থেকে যদিও বিরত ছিল কিবা তো নাফরমানিতে লিপ্ত ছিল, আল্লাহর বান্দা এখন আইসা যদি এই রজনীতে বন্দেগী করে লাভ হইব না লস হইব এটা আমরা বোঝা দরকার আছে। আমি বলতে চাইছিলাম আল্লাহর নবীর সাহাবী যারা নতুন মুসলমান হইছেন, ঈমান গ্রহণ করার পরে খাইয়া না খাইয়া শান্তি পাইছেন, কোন আলহামদুলিল্লাহ। আজকের রাতে ফায়দা হইব না লাভ হইব না লস হইব আমি এটা বুঝাই করে চাইতাছি, আপনার তা কোয়ার দরকার নেই আমার। জি হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মুসলমান হইলে শান্তি পায়। অন্যান্য কাফির কুফারও চিন্তা করতেছে যে মুহাম্মাদের কাছে গিয়ে আশ্রয় নিলেই বোঝা যায় এরা যখন শান্তির বাতাস পায় ব্যাপারটা কি। জি অনেকেই ভাবে যারা দুঃখে কষ্টে দিন কাটায় শান্তি পায় না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় মুহাম্মাদের দরবারে আমিও গিয়া আত্মসমর্পণ করে এই শান্তির বাগানে আমিও যাই, তখন গিয়া ঈমান গ্রহণ করে শান্তি পায়। কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী গুনাহ করছেন, আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা, খুন খারাপি রাহাজানি জালিয়াতি অনেক কিছুই করছেন। এর মধ্যে তখনকার সময়ের কাফিরেরা, জাহিলিয়াতের যুগের কাফিরদের আরেকটা বড় কাজ ছিল, মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দিত। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। হাজিরিন, মেয়ে সন্তান জন্ম নিলে কলঙ্ক বোধ করত, কলঙ্ক মনে করত। ওই মেয়ে সন্তান জন্ম নিলে সাথে সাথে জীবন্ত কবর দিত। এর মধ্যে একজন মানুষ ছিল যার নাম ছিল দাহিয়াতুল কালবি। যেরকম নাম কি? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি জীবন্ত কবর দেওয়ার যে বিষয়টা, এই ব্যাপারে বড় অগ্রসর ছিল। যেমন আপনার মেয়ে সন্তান জন্ম নিছে, দাহিয়াতুল কালবিও কইতো দেও আমার কাছে দিল, আমি কে জীবন্ত কবর দিলাই, তার হাতে জীবন্ত কবর দিত। একজন দুইজন না, শত শত নারী সন্তানকে নিজের হাতে কবর দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবির জওয়ানি বয়সে, যে সময় বিয়ে শাদিও করে নাই, কেউ কারো সন্তান মেয়ে সন্তান জন্ম নিল, এ দায়িত্ব নিত কি কবর ফেরা গাত ফেলাইয়া দিয়া জীবন্ত কবর দিয়া এ আনন্দ পাইত। যে সময় নিজে বৈবাহিক জীবনে পৌঁছলো, বিয়ে করলো, বিয়ে করার পরে তার বিবির ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা, কথা বুঝেননি আমার? এই বুঝতে অসুবিধা নাই তো? দাহিয়াতুল কালবির বিবির ঘরে বাচ্চা হইব, অন্তঃসত্ত্বা। আর এই মুহূর্তে দাহিয়াতুল কালবি আবার একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসার জন্য বিদেশে যাওয়া দরকার। দাহিয়াতুল কালবি বহুদিনের জন্য বিদেশ যাইবেন, হয়তো অনেক দিন লাগবে। তখনকার সময় তো এখনের মতো বিমানে নাই, বলে আমেরিকায় 16-17 ঘন্টা আইলাম আর আবার রিটার্ন হয়ে গেলাম না। ওই সময় কোন দেশে যাইতেই কয়েক মাস লাগতো, যাইতে কয়েক মাস, আইতে কয়েক মাস। ব্যবসা বাণিজ্য তো 1 মাস কইতে তো হইতো না, কয়েক বছর লাগবে। বিবিরে দায়িত্ব দিয়ে গেল ঘরের, বিবি আমার ঘরে থাকো, আমার বাড়ি ঘরের দেখভাল করবে, তোমার গর্ভে আমার একটা সন্তান আছে, আমি ব্যবসার জন্য বিদেশে যাইতেছি, কবে আসবো তো বলা যায় না। আমার সন্তান জন্মগ্রহণ করলে পরে, সন্তান তোমার গর্ভের সন্তান জন্মগ্রহণ করলে পরে যদি ছেলে সন্তান জন্ম নেয়, তাইলে আমার ছেলেকে যুদ্ধবিদ্যা শিখাইও। আর যদি মেয়ে সন্তান জন্ম নেয়, দেরি না কইরা, আমার অপেক্ষা না কইরা, কারো অপেক্ষা না কইরা নিজের হাতে জীবন্ত কবর দিয়ে দিও। এখন দাহিয়াতুল কালবি বিদেশে, বিবি সময় মতো সন্তান প্রসব করছে,
সময় মতো সন্তান প্রসব করছে, সন্তানটা হইছে মেয়ে সন্তান। কি মেয়ে সন্তান?